আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা দেখে বুঝতে পারছেন এটা এসেছি আমাদের সকলের প্রিয় গ্রিন ফ্রেন্ডসের কর্ণধার সমরদার গ্রিন ফ্রেন্ডসের মিটআপে। তো আমাদের সঙ্গে আছেন এই যে প্রিয় পরিচিত মুখ আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনারা এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আপনাদের একটা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আজকে এসেছি আমাদের সকলের প্রিয় সমরদা গ্রিন ফ্রেন্ডসের মিটআপে। তো এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, এখানে কিন্তু সাদিয়া নার্সারির পক্ষ থেকে একটা গিফট করা হয়েছে সপেতা গাছ, আর এটা দিলওয়ার নার্সারির পক্ষ থেকে করা হয়েছে একটা বাগান বিলাস। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন। আর সমরদা এই যে দেখুন গ্রিন ফ্রেন্ডসের লোগো লাগানো সমরদার একটা দিয়েছে, এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয় ফ্ল্যাগ হোস্টিং করছেন। এটা সেলফি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের গ্রিন ফ্রেন্ডসের ফ্ল্যাগ হোস্টিং করছেন 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, আমাদের লোকাল কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পূজা পাজা মহাশয়। একটু জোরে হাততালি। একিউআই কি, একিউআই আজকে কি, এই একিউআই ভালো রাখার জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করছেন, তার জন্য প্রথমে নিশ্চয়ই কৃতজ্ঞতা। এবং আপনারা এখানে এসছেন আমার অঞ্চলে এই বিখ্যাত শ্যাম পার্কে আজকে একটা সুন্দর প্রদর্শনী। আর শুধু প্রদর্শনী নয়, আপনারা যেমন প্লান্ট লাভার্স রয়েছেন, আমরা যেমন অ্যানিমাল লাভার্স শুনি, প্লান্ট লাভার্স আপনারা, তার সাথে বিখ্যাত ছোট বড় মাঝারি নার্সারিরাও এসছেন এবং অনেক ভিড় স্টলগুলোতে হওয়াই উচিত। গাছ প্রেমী কতজন রয়েছে, এই সমগ্র অনুষ্ঠানকে একত্রিত করে এইখানে একসঙ্গে এক ছাদের তলায়, যেটাকে বলে এক মাটিতে উপস্থিত করেছেন এবং তারা হচ্ছেন দ্য হিরোজ, আমাদের গ্রিন ফ্রেন্ডস। এবং গ্রিন ফ্রেন্ডসের সমর সর্দার, গুপিদা, যাদব বোস এবং তাদের সঙ্গে একেবারে বিশ্বজিৎ সহ সকলে। আর আমার বড় মেয়ে যে কত গাছপ্রেমী আমি আপনাদের বলতে পারবো না, বোঝাতে পারবো না, পূজা পাঁজা। আর এই ওয়ার্ডের তিনি মাননীয় পৌর প্রতিনিধি। তথাপি এখানে উপস্থিত সকলে আপনারা এই সুন্দর সকালে এত পজিটিভ কাজ আর এত পজিটিভ এনভায়রনমেন্টের দিকে একটি কাজ। আপনি ভাবুন, শিল্পের কথা বলছিল অনন্যা যে আমি কোন দপ্তরগুলো সামলাই, ওই শিল্পের ক্ষেত্রেও কিন্তু ডিকার্বনাইজেশন নিয়ে কথা হয়, সাস্টেনেবিলিটি নিয়ে কথা হয়, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস নিয়ে কথা হয়, কিভাবে সব কিছুই গ্রিন করা যায়। তাই এই সমস্ততে আমরা সকলেই একসঙ্গে রয়েছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এক একটা আর্ট আপনারা যা যা ধরেছেন, আমাদের সময়ের অভাব, এটা আমাদের দুর্ভাগ্য। বহু অনুষ্ঠান ছোটাছুটি থাকে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে যে সুন্দরভাবে দেখবো সবটা দেখে উঠতে পারি না। কিন্তু গ্রিন ফ্রেন্ডস আজকে ঐতিহাসিক কাজ। আমাদের এই বেতের টুপিগুলো দিয়েছেন তিলক দা হুগলির থেকে, একটু জোরে হাততালি। পরবর্তীতে তুলে দেওয়া হচ্ছে শম্পা রাহার হাতে, জোরে হাততালি। এবার পুরস্কার প্রাপ্ত করছেন সুপর্ণা ম্যাম। থ্যাংক ইউ। মানে আমার কোনো কিছু বলার নেই। সমর যে জায়গা থেকে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আমাদের সবাইকে নিয়ে, সব থেকে বড় কথা সবাইকে নিয়ে এরকম একটা বিশাল প্রচেষ্টা। আমি একদম প্রথম থেকে সমরের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম, মানে দেখেছি, সমরকে লক্ষ্য করেছি, ফলো করেছি। ভীষণ ভালো লাগছে, খুব আনন্দিত। আর এটা ভীষণ কাজের জিনিস, আমরা ছাদে করে ঘুরবো সবাই। রেশমি ভৌমিক, একটু জোরে হাততালি। থ্যাংক ইউ। সমরের জন্য সম্ভব এটা। আজকের থেকে অনেক বছর আগে, প্রায় কত বছর হলো আমাদের, 5 বছর হয়ে গেছে একসাথে আছি গ্রিন ফ্রেন্ড সবাইকে নিয়ে।
এত ভালো লাগছে আজকে এখানে এসে, খুব ভালো। সবাই ভালো থাকবেন, গাছের সাথে থাকুন, সবাই খুব ভালো থাকবেন। রেশমিদিকে সবাই চেনেন তো? সবাই চেনে। এবার পুরস্কৃত হচ্ছেন নারায়ণ শীল। প্রথমেই জানাই সমরকে ধন্যবাদ। দিদি এসছে খড়গপুর থেকে, আর গ্রিন ফ্রেন্ডসের একজন পাগল ভক্ত। রবিবার করে ডেট নেওয়া আছে যে রবিবার করে ওনার সঙ্গে 2 মিনিট হলে কথা বলতে হবে আমাকে। অনেকে অনেক রকম ইচ্ছে আছে, তার মধ্যে এটাও একটা ইচ্ছে। জানি না সকলের ইচ্ছে পূরণ করা যায় কিনা, সকলের ভালোবাসায় রিটার্ন করা যায় কিনা, তবে আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করি। কিন্তু এত মানুষ আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসা রক্ষা করা সবসময় যায় না, কারণ অতিরিক্ত ভালোবেসে বলেন তো তখনই হয়ে যায় প্রবলেম। মানে গাছে জল দেওয়ার আগে একবার SMS করে নিই, কালকে জল দিয়েছিলাম আর আজকে মাটিটা একটু নরম আছে, আজকে কি ফের জল দেবো, ব্যাস হয়ে গেল, ওখানেই ভালোবাসা শেষ। নমস্কার, আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই। আজকে যে আমি স্টেজে এসেছি, এটা আসার কারণ হলো গ্রিন ফ্রেন্ড সমর সর্দার। আর সবুজ নিয়ে বাঁচাটাই আমাদের কাজ। আমরা সন্তান হারা একজন মা আমি, তাই সমরের উদ্দেশ্যে আজকে বেঁচে আছি, গ্রিন ফ্রেন্ডসের উদ্দেশ্যে বেঁচে আছি। আপনারা সবাই গাছ লাগান, সবাই ভালো থাকুন, এইটুকুই আমার কাম্য। ধন্যবাদ সকলকে। তবে একজন মানুষ আমার পাশে আছে এই মুহূর্তে, সল্টলেক থাকে। ওই মানুষটার একটাই চাহিদা, বললাম না সবার চাহিদা আলাদা আলাদা, চলুন ওনার চাহিদাটা পূরণ করি। ক্যামেরার সামনে আছে কারণ ভিডিও করে রাখুন। হ্যাঁ, না ভিডিও যদি না পায় আমাকে আবার কিন্তু বাড়িতে বলবে। ভিডিও সবাই ভিডিও অন করুন। চলুন স্টার্ট করছি। ওনার চাহিদা মতন, আমার না, ওনার চাহিদা মতন। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। তবে অনেকে ভাবেন যে একবার বললাম 2বার বললাম হয়তো সময় বিরক্ত হয়ে যায়। এরকম কিছু মানুষের সঙ্গে গভীর সম্পর্ক আছে যারা সব থেকে বেশি বিরক্ত করে, মানে বিরক্ত করে করে একটা জায়গা তৈরি করে দিয়েছে। সেরকম ওই ভিডিও যেখানে আমাকে পায় একটাই বিরক্ত, শোনো ওটা আগে তুমি শোনো তারপরে, মানে আমার দোকানে গিয়ে ওটা বলতে হয়েছে। ও আর একবার ক্যামেরা হয়নি, আরো একবার। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। না, আমি এসেছি অনেক অসুস্থ অবস্থায়ও, কিন্তু শুদ্ধ সমর এবং সমস্ত গ্রিন ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করব বলে। আর এই যে আনন্দ, এই যে মুহূর্তটা, এটা নিয়েই আমি বেঁচে থাকবো, এই আমার একটা বিশাল পাওনা। কেউ কাউকে চিনি না, সবাই সবাইকে চিনি, মাধ্যম একটাই গ্রিন ফ্রেন্ডস। আপনারা যে ভালোবাসা দিয়েছেন কোনোদিনও ফেরত দেওয়ার মতো নয়। তবে প্রত্যেক বছর আমরা এই ধরনের অনুষ্ঠান করব, কারণ করতে বাধ্য আমি, না করলে আবার কেউ ছাড়বে না আমাকে। চলুন স্বদেশদের মাথায় দিয়ে দিই। এবার পুরস্কৃত হচ্ছেন স্বদেশ রঞ্জন মণ্ডল, একটু জোরে হাততালি। সৌরভ হয়ে গেল, সৌরভ। পুরস্কৃত হচ্ছেন চন্দন দাস। চন্দন দাস। করতালি তার জন্য যে এই টুপি ব্যবস্থা করেছে, তিলকদার জন্য জোরে একটা হাততালি। সৌরভকে একটু অনুরোধ করবো, বাচ্চা নিয়ে এসে কাল থেকে আমাদের সঙ্গে, কাল সকাল থেকে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, বিরাট বড় পাওনা। চলুন সৌম্যদার মুখে শুনি কি এমন ভালো লাগে যে 2 দিন আগে থেকে কলকাতা এসে পড়ে আছে গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবের জন্য। টুপি পড়াও। ধন্যবাদ সুমন্ত। একটু জোরে ধন্যবাদ হাততালি। আপনাদের সবাইকে। আচ্ছা, আমি যে জন্য আসি, এই পাগলামিটা দেখতে আসি। গাছ নিয়ে এত পাগলামি কোথাও কেউ দেখেছে বলে আমি জানি না, আর ঠিক এই পাগলামিটাকে ফিল করার জন্যই প্রতি বছর এখানে আসা। এবং খুব ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার এই প্রাইজটা শুধু আমার নয়, আপনাদের সবার, এই আমাদের পুরো গ্রিন ফ্রেন্ডসের। ধন্যবাদ জানাই হুগলির থেকে তিলকদাকে এই বেতের টুপি। তো আপনাদের যেটা বলছিলাম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে একটা এমন সিচুয়েশনের মধ্যে আছি, বাধ্য হয়ে এগুলো ভয়েস দিতে বাধ্য হচ্ছি। কেননা এখানে আপনারা দেখে বুঝতে পারছেন একটা 8,000 লোকের সমাগম। তো এটা কিন্তু শুধুমাত্র সম্ভব গ্রিন ফ্রেন্ডসের জন্যই, বা আমাদের সকলের প্রিয় সমর দার জন্যই। দেখুন, ছাদ বাগানের আগেও আপনাদের বলেছি
যে আজকে এই ইট পাথর বা কংক্রিটের শহরে কিন্তু সবুজায়ন একটা অবশ্যই দরকারি, একটা প্রয়োজনীয় জিনিস। ছাদ বাগান অবশ্যই দরকার। এগুলো যারা দেখছেন আমাদের গ্রিন ফ্রেন্ডসের বিভিন্ন সদস্য বন্ধুরা, তারা কিন্তু খুব সুন্দরভাবে এইগুলো কিন্তু নিজের হাতে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এগুলো কোনোটা কিন্তু প্লাস্টিকের কোনো গাছ নয়, আপনারা অনেকে ভাবতে পারেন। এগুলো সমস্ত কিছুটাই কিন্তু অরিজিনাল গাছ দিয়ে সাজানো আছে, সমস্ত কিছু বনসাই করা আছে। সেই সঙ্গে এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় সমরদার গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর। সেখানে সমস্ত কিছু প্রোডাক্ট পাওয়া যায়, বিশেষ করে গাছ করতে যা কিছু প্রয়োজন হয়। তো যেটা আপনাদের বলছিলাম, ছাদ বাগান কিন্তু অবশ্যই প্রয়োজন। কিন্তু আজকে যে আমাদের সমগ্র ওয়েস্ট বেঙ্গলে উনি কিন্তু আলোড়ন সৃষ্টি করেছেন, অনেকের মনে গাছ করতে আগ্রহ জাগিয়েছেন। এই যে দেখুন, এখানে কত মানুষ দেখছেন, ওনারা গাছ নিচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন রকম নার্সারি এসেছেন, তারা এখান থেকে খুব সুন্দর সুন্দর গাছ আমাদের সকলের হাতে তুলে দিচ্ছেন। সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু সমরদা। আজকে সমরদার জন্যই কিন্তু আপনারা দেখুন এতটা মানুষকে কিন্তু এক জায়গায় করা সম্ভব হয়েছে। সুদূর কোচবিহার থেকে, সেই সঙ্গে শিলিগুড়ি থেকে, আবার উত্তরবঙ্গ মালদা থেকে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, আপনাদের কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু স্টেটে থেকে কিন্তু গ্রিন ফ্রেন্ডসের প্রোগ্রামে আজকে সকলে কিন্তু হাজির হয়েছে। আর এত সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ সবুজের মাঝে আমাকে খুবই মুগ্ধ করলো। তো যদিও আমার এটা প্রথম গেছি আমি এই মিটআপে, এর আগে কিন্তু আমি যাইনি। তো যাই হোক, আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আশা করি আপনারা আরো উৎসাহিত করবেন, বিশেষ করে সমরদাকে আরো সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে তিনি চ্যানেলটাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারেন বা মানুষকে আরো সবুজের দিকে আগ্রহী করাতে পারেন। এই একটাই আবদার আপনাদের জন্য রাখছি। বিশেষ করে এই যে দেখুন কত সুন্দর সুন্দর সব ভ্যারাইটিস গাছ, আর এতটা মানুষ যে গাছ নিয়ে যে এতটা ব্যস্ত থাকতে পারে। যদিও আমরা যারা ছাদ বাগান করি, গাছের প্রতি আমাদের কিন্তু একটা আলাদা অ্যাট্রাকশন থাকে, কিন্তু মানুষ যে গাছকে এতটা ভালোবাসতে পারে, তো আমি যদি আজকে এই মিটআপে না যেতাম, সেটা কিন্তু আমি বাস্তবে বুঝতে পারতাম না। আমি হয়তো ভাবি আমি একাই গাছ পাগল, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে না, মানুষ সত্যি মানে ছাদ বাগানের দিকে মানুষের একটা প্রচন্ড পরিমাণে নেশা বলতে পারেন। সেই সঙ্গে এখানে বিশেষ করে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আপনার গাছ করতে যা প্রয়োজন, ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে কোকোপিট, গাছের হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন রকম পেস্টিসাইড, সেই সঙ্গে ফাঙ্গিসাইড, আরো বিভিন্ন রকম উন্নত ভ্যারাইটির গাছের চারা। তো সমস্ত কিছু তো আপনারা দেখছেন, আপনাদের সমস্ত বিষয়টা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখুন কত সুন্দরভাবে ভ্যারাইটিস রকমের গাছের, বিশেষ করে বিদেশি ভ্যারাইটির গাছের কালেকশন কিন্তু খুবই সুন্দরভাবে আছে। এই যে দেখুন, এখানে এক বন্ধু লিখেছেন ওয়েলকাম, আমি সমর। এটা কিন্তু গাছ দিয়ে বনসাই করে কিন্তু করেছেন। তো সর্বোপরি আপনাদের বলার একটাই উদ্দেশ্য, আপনারা অবশ্যই বিশেষ করে ছাদ বাগান করুন। যাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে অবশ্যই আপনারা নিচে বাগান করুন। যেহেতু দেখুন আজকে কিন্তু একটি গাছ একটি প্রাণ, এটা কিন্তু আমরা সকলেই বলি, কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু সেটা কেউ আমাদের বাস্তব জীবনের সঙ্গে সেটা আমরা কার্যকরী করি না। যদিও হয়তো বা কিছুটা সময়ের অজুহাত হয়তো অনেকে দেখাবেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ, এটাই একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে থাকলো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন।